হ্যালো গাইস, সবাই কেমন আছো? দেখো আমি প্রয়াগরাজে চলে এসেছি। আজকে তোমাদের জন্য একটা প্রয়াগরাজে আমার অভিজ্ঞতা শেয়ার করার ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো আমরা 85 জন ছিলাম বাসে, সেই দল ধরে আমরা চলে এসেছি প্রয়াগরাজ পূর্ণভূমিতে। এই মাটিতে পা দেওয়ার পরে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে সবার মধ্যে। সবাই আমরা খুব এক্সাইটেড, সবাই যাচ্ছি প্রয়াগরাজে। তোমরা চলো, দেখবে আজকে তোমাদেরকে গোটা প্রয়াগরাজ ঘুরে দেখাবো যে আজকে সারাটা দিন আমাদের প্রয়াগরাজে কেমন গেল। রাত্রি 2:30টার সময় আমরা বাস থেকে নেমে পড়েছি। নেমে 3টার মধ্যে আমরা সবাই হাঁটা দিয়ে দিয়েছি। দেখো প্রয়াগরাজে বাসের থেকে নেমে যখন আমরা সঙ্গমের দিকে এগোচ্ছি, সেই দৃশ্যগুলো এগুলা দেখো। সঙ্গম ঘাট যাওয়ার রাস্তার মার্ক করে দেওয়া আছে, এবং দেখো রাস্তাগুলো কি সুন্দর টিনের বা স্টিলের করে প্লেট করে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে কাদা ধুলো মাটি এগুলো যেন মানুষের অসুবিধা না হয় এবং পা স্লিপ না করে। দেখো সকালবেলায় আমরা ভোর 4টার মধ্যে দেখা পেয়ে গিয়েছি আমাদের প্রিয় সাধুদের সাথে। সাধু বাবাজিদের যে এত তাড়াতাড়ি এত সকালে 4টার সময় আমরা দেখা পেয়ে যাব, আমরা ভাবতেই পারিনি। দেখো সব বাবাজিদের প্রণাম করলাম আমরা, প্রণাম করে বাবাজিদের পিছন আমরা বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমাদের সারাটা দিন খুব ভালো যাবে আশা করছি। এত সুন্দর দিয়ে আমাদের যাত্রাটা শুরু হলো। তো চলো, আমরা এখন সবাই মিলে হাঁটছি। এখানে হাঁটারও যে আনন্দটা অদ্ভুত। এই যে সেই সঙ্গম ঘাট, দেখো আমরা পৌঁছে গেছি। ব্রিজটা পার হলেই আমরা পৌঁছে যাব। খুব সুন্দর লাগছে সবাই মিলে একত্রিতভাবে হাঁটতে, আর অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। চারিদিকে শান্ত স্নিগ্ধ আর কুয়াশা ঘেরা অপূর্ব দৃশ্য। এখানে যেন অদ্ভুত একটা কিছু টানছে এই পুণ্যভূমিতে, যে আমাদের এত পুণ্যের ফলে এই ভূমিতে এসে আমরা পৌঁছতে পেরেছি। দেখো আজকে এই সুন্দর জায়গায় আমি পৌঁছতে পেরেছি, এটা পরম সৌভাগ্য ছাড়া আর কী বা বলবো বলো। আজকে এই জায়গায় পৌঁছতে পারবো কোনোদিন ভাবিনি গাইস, আর হঠাৎই চলে আসা হয়ে গিয়েছে। কোনো প্ল্যান নেই, কোনো প্রোগ্রাম নেই, দেখো হঠাৎই চলে আসা হয়ে গেছে। এটা আমার ভাগ্য ছাড়া আর কিছুই বলার নেই তোমাদের কাছে। দেখো চারিদিকে খুব সুন্দরভাবে এত শৌচালয়, এত ওয়েল মেনটেন, ওয়েল প্রিপারেশন। দেখো সব চেঞ্জিং রুম তৈরি করেছে, ব্যবস্থা খুবই ভালো, এত সুন্দর ব্যবস্থা। দেখো জায়গায় জায়গায় টিউবওয়েল, জায়গায় জায়গায় সব যাত্রীদের যাতে, ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো আমরা এখান থেকে ড্রাম, ফুল, পুজো দেওয়ার যা যা সামগ্রী হয় সব কিছু আমরা এখান থেকে কিনে নিলাম। দেখো 2টো ড্রাম কিনে নিয়েছি ড্রাম। চলো এই ড্রামে করেই আমরা সঙ্গম ঘাটের জল আমরা নিয়ে যাব। আমরা ঘাটে পৌঁছতেই দেখি অজস্র মানুষ ওই ভোরবেলা 4:30টার মধ্যে ঘাটে নেমে পড়েছে। তো আমরাও আর দেরি না করে ঘাটে নেমে পড়লাম। অসম্ভব সুন্দর গঙ্গা মাইয়ার ঘাট, এত সুন্দর সঙ্গমের জায়গা। আর পুজো সেরে নিলাম, পুজো সেরে আমরা সবাই রেডি হয়ে নিলাম। অপূর্ব ভালো লাগা কাজ করলো স্নানের মুহূর্তটা। চলো আমরা এবার রেডি হয়ে গেছি। এবার গোটা প্রয়াগরাজ, গোটা কুম্ভ মেলা ঘোরার পালা। তো সবাই মিলে এবার স্নান করেছি, স্নান করে এবার আমাদের দেখো একে অপরকে সিঁদুর পরাবার পালা চলে আসছে। বাবা সকালবেলা স্নান করে দেখো অদ্ভুত একটা সুন্দর ভালো লাগা কাজ করছে। জয় হর হর মহাদেব, জয় বাবা, সকলের মঙ্গল করে বাবা। প্রচুর দর্শনার্থী, দেখো প্রচুর এই ভোরবেলার মধ্যে সবাই ঘাটে স্নান করতে নেমে পড়েছে। আমি স্নান করলাম বসন্ত পঞ্চমীর দিন 3 ফেব্রুয়ারি। সেদিনও
বেশি ভিড় না থাকলেও খুব ভালো, মোটামুটি অনেক ভিড়ই ছিল। তো দেখো সূর্যমামা এখন উদিত হচ্ছে, এখন উদিত হওয়ার সময় হয়ে গেছে। সেই সময়টা যেন এত অপূর্ব দৃশ্য দেখতে লাগছে, অপূর্ব। তোমরা দেখে মানে জীবন ধন্য মনে হচ্ছে। এই পূর্ণভূমিতে এত ভোরবেলা স্নান করে বাবার নাম জপ করতে করতে আমরা আবার ব্রিজের কাছে চলে এসেছি। পুরো কুম্ভ মেলাটাই ঘুরে দেখার খুব ইচ্ছে, সেই জন্য আমরা হেঁটে বেরিয়ে পড়েছি। পুরোটাই যেন দেখে ফেলবো। এত তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, কিন্তু পুরো মেলাটা তো দেখতেই হবে, সেই জন্য আমরা পুরো মেলাটা দেখার জন্য এই আমাদের বেচারা কাকু যাকে কান ধরে নিয়ে যাও, গাইস দেখো আমরা ধরে নিয়ে ছাড়বই না, দেখে যাও। তোমরা ওই কাকুর কান ধরে আসতে পারো। মাঝে মাঝে ব্রিজের এদিক থেকে জল ছাড়ছে, ওই দিক দিয়ে জল যাচ্ছে। তো জলগুলোর মধ্যে এত স্রোত আর এত কারেন্ট দিচ্ছে যে সেটা এই দেখো স্নান করতে যায়, স্নান করতে যাচ্ছে এইভাবে বলতে বলতে যাচ্ছে। আর এত লোকের সাথে মানে এই দেখো সাধু সন্ন্যাসী এত প্রচুর পরিমাণে ওখানে দেখার আর অনুভব করার আর অভিজ্ঞতা নেওয়ার জিনিস আছে, যে ওখানে একদিন থাকলে মনে ভরবেই না, অসম্ভব। তোমাদেরকে যেতেই হবে 2-3 দিনের জন্য। আর যারা মনে করছো চলে আসবে, অবশ্যই চলে আসো, কারোর কথা শুনবে না, এখানে কোনো রকম অসুবিধা নেই। যারা বলছে যে তাদের কথা একদম শুনবে না, কারণ এখানে আসলে পরে তোমরা বুঝতে পারবে কোনো রকম অসুবিধা নেই। আজকে আমরা চলে এসেছি, আমরা যদি আসতে পারি সবাই আসতে পারবে। যারা ইউটিউবাররা বা অন্যান্য যারা বলছে যে না এই অসুবিধা, গাড়ির অসুবিধা, জ্যাম, কোনো কিচ্ছু নেই, তোমরা সকলে চলে এসো, অবশ্যই তোমরা চলে এসো, অবশ্যই তোমরা চলে আসো, অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, একদম দেখো জায়গায় জায়গায় সাধুদের ট্রেন থেকে আরম্ভ করে সব কিছু এত সুন্দরভাবে ওয়েল মেনটেন করা আছে, তাদের জায়গাগুলো এত সুন্দরভাবে করা আছে যে তারা সেখানে তাদের সাধনাগুলো করে। আর এই যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো করেছে, দেখো हर हर महादेव, हर हर महादेव। गंगा मैया की जय, प्रयाग धाम की जय। আমরা চলে আসছি প্রয়াগরাজ, এই যে কি অপূর্ব অনুভূতি, কি যে আনন্দ, আমি না গেলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর আনন্দ। গোটা প্রয়াগরাজ ঘুরতে আমার 50-60 থেকে 70 কিলোমিটার পায়ে হেঁটে ফেলেছি, তাও যেন কোনো রকম ক্লান্তি নেই, কোনো রকম কিছু নেই। যেখানে আমরা 2-4 পা হাঁটতেই অসুবিধা হয়, সেখানে আমাদের এত কিলোমিটার আমরা হেঁটে ফেলেছি। স্নান করতে, কেউ হেঁটে যাচ্ছে, কেউ গাড়িতে যাচ্ছে। এই যে বাবাজির সাথে আমার দেখা হয়েছে, বাবাজির আশীর্বাদ, বাবাজিকে দর্শন করছে, বাবাজি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, বাবাজি দাঁড়িয়ে সবাইকে আশীর্বাদ প্রদান করলো। বাবাজি এই দেখা তো আমাদের পুণ্যের ফল, আমরা অনেক পুণ্য করেছি, তাই বাবাজি দেখা পেয়েছি, অনেক সাধু বাবাজি তার দেখা পেয়েছি, এ আমার অনেক পুণ্যের ফল। এবার চলে এসেছি আমরা মোটামুটি, এবার বাড়ি চলে যাব। বাড়ি বলতে আজকে আমরা বাড়িতে চলে যাব, বাড়ির থেকে আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা দিব। তো
দেখো সবাইকে টাটা বাই বাই। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কেনই বা হবে না, প্রয়াগরাজ বলে কথা। আবার অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে।